This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটের ঘটনা আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিবার ঢোলাহাটের তৃতীয় ঘেরি এলাকায় ভয়াবহ বিস্ফোরণ, বাজি কারখানায় বিস্ফোরণ। এ পর্যন্ত পাওয়া খবরে মৃত্যু হয়েছে 8 জনের। 8 জনেই একই পরিবারের সদস্য। বরেক বাড়ি তাদের বাজি তৈরির লাইসেন্স ছিল এমনটা জানিয়েছেন স্থানীয় বিধায়ক। সেই বাড়িতেই গতকাল অর্থাৎ সোমবার রাত 9:30টার সময় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এরপরে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ। তারপরে পাওয়া খবরে জানা যায় 7 জনের মৃত্যু হয়েছে। এই 7 জনের মধ্যে 4 জন শিশু, তার মধ্যে 2 জন ছিল সদ্যজাত, একজনের 6 মাস এবং একজনের 8 মাস বয়স। পরিবারের এই বরেক পরিবারের মোট 11 জন সদস্যের মধ্যে 3 জন ছিলেন বাইরে। এই বাড়িটির মালিক চন্দ্রকান্ত বরেক এবং তার ভাই তুষার বরেক, তারা বাইরে ছিলেন পরিবারের আরো এক সদস্য। এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এ পর্যন্ত পাওয়া খবরে 8 জনের। রয়েছেন তাদের মধ্যে অশীতিপর প্রভাবতী বরেক, যিনি এই চন্দ্রকান্ত বরেকের ঠাকুমা বলেই জানা গিয়েছে। তাদের বাবা, তারও মৃত্যু হয়েছে 2 ভাইয়ের যে স্ত্রী, তাদেরও মৃত্যু হয়েছে। এখানে একজন হসপিটালাইজ ছিলেন। এ পর্যন্ত পাওয়া খবরে 8 জনের মৃত্যু হয়েছে। 8 জনে ওই বরেক পরিবারের, বাকি 3 জন সেই সময় বাইরে ছিলেন বলে তারা বেঁচে যান। এদিকে স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে চন্দ্রকান্ত বরেক স্থানীয় পঞ্চায়েত সদস্য। কিভাবে বাড়িতে এত বাজি মজুদ ছিল, শব্দবাজি মজুদ ছিল, কোথায় নজরদারি পড়ছে প্রশ্ন। পরপর যদি আমরা কয়েকটি ঘটনা দেখি তাহলে কিন্তু এটাই প্রথম নয়। এর আগেও বারবার কিন্তু অভিযোগ উঠেছে এই বাড়িতে নিষিদ্ধ সত্যবাজি মজুদ এবং বেআইনি বাজি কারখানা। আপনারা জানেন এগড়াতে, সেখানেও কিন্তু ভানুবাগ তার তিনিও পঞ্চায়েত সদস্য ছিলেন, দাপটে নেতা ছিলেন, একসময় বাম নেতা ছিলেন। পরবর্তীকালে রাজ্যে পালা বদলের পর তৃণমূলে যোগ দেন। আপনারা দেখছেন আজ সকালের ছবি, একেবারে উড়ে গিয়েছে জাস্ট বলা যেতে পারে। এগুলো কিন্তু কোনো বোমা বিস্ফোরণ নয়। তার বাসন্তী পুজোর জন্য বাড়িতে বাজির মশলা মজুদ ছিল, বাজি তৈরি হচ্ছিল এবং সেটাই আচমকা বিস্ফোরণ ঘটে। রাত 9:30টার সময় এই বিস্ফোরণে বাড়ির একাংশ পুরো উড়ে যায়। এই বরেক পরিবারের এই বাড়িটি দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিবার ঢোলাহাটের তৃতীয় ঘেরি এলাকায়। বরেক পরিবারের এই বাড়িটিতে 11 জন থাকতেন। 11 জন এই বরেক পরিবারের সদস্য। 3 জন সদস্য বাইরে থাকায় তারা বেঁচে যায়। 8 জনের মৃত্যু হয়েছে। গতকালই 7 জনের মৃত্যু হয়। একজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন এবং শেষ পাওয়া খবরে তাঁরও মৃত্যু হয়েছে। এই মৃতদের মধ্যে রয়েছেন একজন অশীতিপর প্রভাবতী দেবী, ঠিক তেমনি রয়েছেন 65 বছরের বৃদ্ধ, তিনিও কিন্তু রয়েছেন অরবিন্দ বরেক। 2 ভাই চন্দ্রকান্ত বরেক এবং তুষার বরেকের বাবা এই অরবিন্দ বরেক, তাদের 2 স্ত্রীরও মৃত্যু হয়েছে। এমনকি বাদ যায়নি তাদের 4 শিশুও। তাদের মধ্যে 2 জন সদ্যজাত ছিল, একজনের বয়স 6 মাস আর একজনের বয়স 8 মাস। মোট 8 জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে আমরা চলে যাব সরাসরি ঘটনাস্থলে। রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ লস্কর। বিশ্বজিৎ, কি ছবিটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে বরেক পরিবারের বাড়ির ঠিক সামনে? একেবারে দেখো আছি ঠিক যেটা এই পাথর প্রতিমা বিধানসভা, যেটা দক্ষিণ রায়পুর যে 3 নম্বর ঘেরি, সেই 3 নম্বর ঘেরি যে বণিক পরিবারের ঠিক বাড়ির পিছনেই দাঁড়িয়ে আছি। একেবারে দেখো এই বাড়ির যে একটি দেয়াল কিন্তু ফেটে এদিকে যেমন বেরিয়ে গেছে, পাশাপাশি তার পাশের ঘরটায় কিন্তু একটা ছাদ পুরো উড়ে গিয়েছে, যার ফলে দেখো তার পাশের একটা ঘর আছে সেটা কিন্তু আগুন ধরেছে। এবং কিভাবে দেখো, আমি ক্যামেরা পার্সন কৃষ্ণেন্দুকে বলবো, দেখো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এই নিচের যে সমস্ত গ্রিলের যে জানালাগুলো এবং এমনকি সে সমস্ত সব কিছু জিনিস। এবং দেখো এইটা এমনভাবে ফেটে দেয়ালটা
মানে যেটা বাস্ট করেছে তার পাশেই কিন্তু একটা বাড়ি রয়েছে, সেই বাড়িটা কিন্তু কোনো ক্ষতি হয়নি। অর্থাৎ এখানে কিন্তু এখনো পর্যন্ত এই বণিক পরিবারের যে 11 জন যে তাদের ফ্যামিলির যে সদস্য ছিল 11 জনের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু 8 জন কিন্তু মারা গিয়েছে, 7 জন গতকাল মারা গিয়েছে। আজকের হসপিটালে যে গতকাল যাকে অগ্নিদগ্ধ অবস্থায় যাকে নিয়ে গিয়েছিল সে কিন্তু আজকে সকালে মারা গিয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত 8 জন কিন্তু মারা গিয়েছে। সেই জায়গায় দেখো যথেষ্ট এলাকায় কিন্তু একটা মানে লোক বাইরে থেকে তারা কিন্তু প্রচুর লোকজন তারা দেখতে এসছে, রাস্তায় একেবারে তারা ভিড় ভাট্টা করে দিচ্ছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো রাস্তায় কিভাবে তাদের সমস্ত একেবারে লোক তার এখানে দূর থেকে সব দেখতে এসছে। তবে দেখো এই যে বিস্ফোরণের ভয়াবহতা এতটা তীব্র ছিল, সেই তীব্রতা দেখো মোটা যে 5 ইঞ্চি বা 10 ইঞ্চির যে জায়গার দেয়ালগুলো আছে পুরো ফেটে বেরিয়ে গেছে। পাশাপাশি আরেকটি ঘরে সেখানে কিন্তু ছাদ পুরো ভেঙে উপরে উড়ে গেছে এবং এখান থেকে দেখো যে বেশ খানিকটা এলাকা জায়গা জুড়ে সেখানে কিন্তু যে অ্যালবেস্টার সেই চালগুলো ভেঙে সেখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পিছন দিকে যেহেতু একটি ফাঁকা মাঠ রয়েছে যার ফলে দেখো তার এই অংশটা বেশি, আশেপাশের বাড়িগুলো কিন্তু সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই বণিক পরিবারের যে 2 শিশু বা আরও দুই হচ্ছে ছেলে সহ এবং তাদের যে 2 জন তারা বাইরে ছিল 2-3 জন তারাই কিন্তু একমাত্র তারা কিন্তু বেঁচে ছিল, যারা বাড়ির মধ্যে ছিল সব কজনই কিন্তু মারা গিয়েছে। অর্থাৎ এই বিস্ফোরণে বাড়ির কীরকম ভয়াবহতা ছিল সেই ভয়াবহতা কিন্তু তারা কেউ কিন্তু তাদের কিন্তু সব কজন হচ্ছে মারা গিয়েছে। অর্থাৎ এখানেই দেখো এই বণিক পরিবারের তারা এখানে কিন্তু বাজি তৈরি করতো এবং বলে এটা জানা গিয়েছে এবং সেই বাজি স্তূপ থেকেই কিন্তু এই বিস্ফোরণ ঘটেছে এবং সেই জায়গায় দেখো এটা একটা ভয়াবহ তীব্রতা বলা যায় যে অন্যান্য জায়গায় পশ্চিমবাংলার যে সমস্ত জায়গায় বাজি বিস্ফোরণ হচ্ছে তার সাথেও কিন্তু এই বিস্ফোরণ যে এটাও কিন্তু একটা জায়গা যে এতটা ভয়াবহ বিস্ফোরণ একসাথে কিন্তু এতজন মারা যায়নি, কিন্তু এখানে কিন্তু 8 জন মারা গেছে। বিষয়ে তুমি আমাদের সঙ্গে থাকো। পাথর প্রতিবার বিধায়ক সোমেশ জানা তিনি এই দুর্ঘটনা নিয়ে ঠিক কি বলেছেন সেটা আমরা একবার শুনে নেবার চেষ্টা করব। এখানে যে 2 ভাই এরা এখানে আতশবাজি তৈরি করে, অন্যান্য এই আতশবাজি যে সমস্ত এগুলো আছে এখান থেকে তারা তৈরি করতেন। পাশে আরেকটা দূরে একটা জায়গা আছে সেখানেও মালপত্র তৈরি করে, কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টক থাকে। আমরা যতটা এখানে এসে আমরা যারা সংগ্রহ করে জানলাম আর কি, তো হঠাৎ এটা বাস্ট হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটাটা আগুন লেগে যায়। পাশাপাশি যারা ভিতরে ছিলেন বাচ্চা ছেলে থেকে আরম্ভ করে বয়স্ক এরা 7 জনই, এরা কেউ ওখান থেকে বেরোতে পারেনি। 4টে বাচ্চা আর 3 জন বয়স্ক লোক, একজন বাবা এবং আর তার স্ত্রী বোধ হয়। এর এই 3 জনই 4-3 7 জন হচ্ছে যে এখানে এই আহত নয়, তারা মারাই গেছে এবং অন্যান্য যারা ছিলেন তারা ভিতরে যেতে পারেনি, বাইরে ছিলেন। তারা কি অবস্থা আছে কেউ বলছেন যে তারা এখান থেকে হসপিটালাইজ হয়েছে, তারা কোথায় আছে কি ব্যাপার আছে সেটা আমরা ডিটেলস বলতে পারছি না। বাড়ির মধ্যে স্টক থাকে, এখান থেকে মালটা বিক্রি করে, আর যেখানে তৈরি হতো সেটা একটু মাঠের মাঝখানে, তো এখানে মাল কিছু স্টক থাকে আর ওখানে তৈরি করে। যে কোনো কারণেই হোক সেটা তো আমরা বলতে পারবো না কীভাবে হয়েছে। এখানে হঠাৎ করে বাস্ট হয়ে যাওয়ার ফলে গোটা চারপাশে পাকার বাড়ির চারধারে সমস্ত জায়গায় বিস্ফোরিত হয়ে যায়। দমকল কি আসতে দেরি হলো? দমকল তো এখান থেকে অনেক দূরে, খবর দেওয়ার পরবর্তীকালে তারা এসেছে। আমি যতটুকু রিপোর্টের যে এদের লাইসেন্স আছে, লোকাল যারা বলছে আর কি যে ওখানে সিলিন্ডার ছিল, সিলিন্ডার আগুন লেগে যাওয়ার ফলে সেটাই বাস্ট হয়েছে এবং তার ফলে বিশেষ শব্দটা হয়েছে।